স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 14 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যাদের হিস্ট্রি মেজর রয়েছে। তো চলো শুরু করবো আজকের ক্লাসটা। কিন্তু তার আগে বলে রাখি, তোমরা যারা অনলাইনে এখনো নোটসপত্র নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আজকে মেজর পেপার 14 এর লাস্ট মিনিট সাজেশন পার্ট 1 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এই পেপারটিতে সর্বমোট রয়েছে 10টা ইউনিট। দেখো, যেখানে ইউনিট কম হয় সেখানে প্রশ্নের সংখ্যা কম হয়, নো ডাউট, কিন্তু এখানে ইউনিট সংখ্যা কিন্তু বেশি। সর্বমোট 10টা ইউনিট, সিলেবাসটা খুলে দেখতে পাবে 10টা ইউনিট রয়েছে মেজর পেপার 14-এ, এবং তোমাদের এখানে রয়েছে মডার্ন ইউরোপ। সুতরাং আধুনিক মানে ইউরোপের ইতিহাস তোমাদের এখানে পড়তে হবে। সুতরাং পেপারটা কিন্তু ভীষণ টাফ। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের আমি যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়া উচিত। দেখো, আগের পেপারটা যেটা মেজর পেপার 13 ছিল সেখানে তোমাদের 6টা প্রশ্নের মধ্যে আমি বলে দিয়েছিলাম 2টো প্রশ্ন আসবে, কিন্তু এখানে তুলনামূলকভাবে প্রশ্ন একটু বেশি হবে, কিন্তু খুব একটা বেশি আমি এই লাস্ট মোমেন্টে দেবো না তোমাদেরকে, যতটা পারবো আমি কমিয়ে দেবো। দেখো, প্রথমত তোমাদের বলে রাখি যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো বিসমার্ক। খুব ভালো করে পড়বা বিসমার্কের প্রশ্নটা। আমি আবারও বলছি, প্রথম প্রশ্ন হিসাবে আমি পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছিলাম, সেটা 6-এ চলে যাবে। ইস্টার্ন কোশ্চেন বলে যে একটা কোশ্চেন আছে, এটা 3-এও আসতে পারে, 6-এও আসতে পারে, আবার 12-তেও আসতে পারে। 12-র জন্য পড়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। ইস্টার্ন কোশ্চেন, যেমন হোয়াট ইজ ইস্টার্ন কোশ্চেন, মানে পূর্বাঞ্চলীয় সমস্যা কি। ডিড দ্য কংগ্রেস অফ বার্লিন রিয়েলি সলভ দ্য ইস্টার্ন কোশ্চেন, এই কোশ্চেনটা। অথবা দিয়ে আসতে পারে এক্সামিন দ্য ইস্টার্ন কোশ্চেন অ্যান্ড দ্য রোল অফ দ্য বলকান ন্যাশনালিজম ইন ইউরোপিয়ান পলিটিক্স। এই কোশ্চেনটা কিন্তু 12-তে পড়ে রাখবে, অর্থাৎ নিতে হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রথম যে কোশ্চেনটা দিয়েছিলাম তুমি চাইলে পারে ছাড়তে পারো, কিন্তু সেকেন্ড যে প্রশ্নটা, আবারও বলছি, প্রথম প্রশ্নটা তোমরা পড়বে 6-এর জন্য পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটা আমি 12-তে রাখছি না। ইস্টার্ন কোশ্চেনটা ভালো করে পড়বে, কারণ এই কোশ্চেনটা আমি রাখছি 12 নম্বরের জন্য প্রথম চয়েস হিসাবে। নেক্সট তোমার থাকবে বিসমার্ক, খুব ভালো করে পড়বা বিসমার্কের পররাষ্ট্রনীতি। এখানে বিসমার্কের ওপরে আমি 4-5খানা প্রশ্ন অর করে দিয়েছি, তোমরা যদি দেখো বুঝতে পারবা। যেমন এভ্যালুয়েট দ্য রোল অফ বিসমার্ক ইন দ্য কনসলিডেশন অফ দ্য জার্মান এম্পায়ার বিটুইন 1871 অ্যান্ড 1890। এই প্রশ্নটা ভালো করে পড়বা কিন্তু। 1871 থেকে 1890 পর্যন্ত বিসমার্কের যে পররাষ্ট্রনীতি আছে বা পলিসি আছে সেটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, এত গুরুত্বপূর্ণ প্রশ্নটা। নেক্সট, রাশিয়ান রেভলিউশন যেই কোশ্চেনটা আছে 1905-এর, সেই প্রশ্নটাও কিন্তু তোমাদের মোটামুটি পড়ে যেতে হবে, একেবারে ছাড়তে পারবা না। আবার খুব ভালো করে পড়ারও প্রয়োজন নেই, কারণ এটা যদি তোমাদের 12-তে না আসে তাহলে 6-এ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট যেটা আমি বলবো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা পড়তেই হবে, বাদ দিতে পারো না, খুব ভালো করে পড়বা বলশেভিক রেভলিউশন অফ 1917। 1917 সালের বলশেভিক রেভলিউশন যেটা রয়েছে খুব ভালো করে পড়বা। নেক্সট আমি একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের, ক্রিটিক্যালি এক্সামিন দ্য হিস্ট্রিওগ্রাফি রিগার্ডিং দ্য অরিজিনস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কোশ্চেনটা পড়তে হবে না, পড়ার প্রয়োজন নেই। নেক্সট, ভার্সাই সন্ধি খুব ভালো করে পড়বা। অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ট্রিটি অফ ভার্সাইজ অন দ্য পলিটিক্যাল ম্যাপ অফ ইউরোপ। এই 4টা প্রশ্ন দেওয়া হলো, এই 4টা প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে, কোনো ভুল নেই। আবারও বলছি, লিখে নাও ভার্সাই সন্ধি, বলশেভিক রেভলিউশন 1917, বিসমার্কের কোশ্চেন আর ইস্টার্ন কোশ্চেন, এই 4টার মধ্যে একটা আসবে। এবং এই লিস্টের মধ্যে তুমি রাশিয়ান রেভলিউশন অফ 1905টা নিয়ে পড়তে পারো। এবার আমি চলে আসবো পরবর্তী প্রশ্নগুলো। একটা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম, ডেসক্রাইব দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য ওয়েইমার রিপাবলিক ইন জার্মানি। এই কোশ্চেনটা পড়ার প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন, গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, ভালো করে পড়বা। আর্থিক মহামন্দা 1929-এর, খুব ভালো করে পড়বা, এই কোশ্চেনটা দুভাবে আসতে পারে। ডিসকাস দ্য কজেস অ্যান্ড গ্লোবাল ইম্প্যাক্ট অফ দ্য গ্রেট ডিপ্রেশন অফ 1929, অথবা অর দিয়ে এস্টিমেট দ্য ইম্প্যাক্ট অফ গ্রেট ইকোনমিক ডিপ্রেশন অন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিউরিং দ্য 1930s। এই প্রশ্নটা খুব খুব ভালো করে পড়বা। আচ্ছা, তারপরে কোশ্চেন, ইভ্যালুয়েট দ্য রাইজ অফ ফ্যাসিজম, ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ,
এই দুটো প্রশ্নের মধ্যে নাৎসিবাদটা বেশি গুরুত্বপূর্ণ, ফ্যাসিবাদটা আসলে পারে তোমাদের কিন্তু এটা যেতে পারে 6 নাম্বারের জন্য। ফ্যাসিবাদের উত্থান এবং মুসোলিনির ভূমিকা, এই কোশ্চেনটা 6-এ পড়বা। গ্রেট ইকোনমিক ডিপ্রেশন খুব ভালো করে পড়বা। আমি পরে প্রথমে 4টা কোশ্চেন দিলাম, তার মধ্যে একটা আসবে। এবার দ্বিতীয় ভাগের যে কোশ্চেনগুলো তার মধ্যে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন ভালো করে পড়বা। নেক্সট নাৎসিবাদ জার্মানির ভালো করে পড়বা এবং হিটলারের অবদান ভালো করে পড়বা। এটা আর একটা কোশ্চেন যেটা হচ্ছে মাৎজিনি এবং কাউন্ট ক্যাবুরের ভূমিকা। মাৎজিনি এবং কাউন্ট ক্যাবুরের ভূমিকা ইতালির ঐক্য আন্দোলনে ভীষণ ভীষণ ভালো করে পড়বা। আবারও বলছি, গিভ অ্যান এস্টিমেট অফ দ্য রোল অফ মাৎজিনি অ্যান্ড ক্যাবুর ইন দ্য ইউনিফিকেশন অফ ইটালি। ডু ইউ নোটিস এনি ডিফারেন্স ইন দেয়ার অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম? ভালো করে পড়তে হবে এই প্রশ্নটা, তুমি চাইলেও বাদ দিতে পারবা না, ভালো করে পড়বা। আমি আবারও বারবার করে বলছি, এই যে 3টা প্রশ্ন নিলাম এর মধ্যে একটা আসবে। যদি রিস্ক নিতে না যাও 7টার মধ্যে 2টো কমন পেয়ে যাবে। যদি রিস্ক নিতে না চাও তাহলে আরো 3খানা প্রশ্ন দেবো, তোমরা পড়ে যেও। একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো, ভীষণ ভালো করে পড়বা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটা ভীষণ ভালো করে পড়বা। স্প্যানিশ সিভিল ওয়ার খুব ভালো করে পড়বা। এবং আরেকটা প্রশ্ন, হাউ ফার ডিড ইম্পিরিয়ালিজম প্লে এ ভাইটাল রোল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার? আমি 10খানা প্রশ্ন তোমাদের গোনাগুনতি দিলাম এবং এই 10খানা প্রশ্নকে আমি 3 ভাগে ভাগ করে দিলাম। প্রথম ভাগ 4টা প্রশ্ন, যার মধ্যে একটা আসবেই। দ্বিতীয় ভাগে 3টা প্রশ্ন, তার মধ্যে একটা আসবে। তৃতীয় ভাগে 3টা প্রশ্ন, তার মধ্যে একটা আসবে। এই 10খানা প্রশ্ন পড়ে গেলে কিন্তু তোমরা 100% কমন পাবে। এই লাস্ট মিনিট সাজেশনে কিন্তু আমি বলে দিলাম। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে, যেখানে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।